চপ একদম ডান হয়ে গেছে। যেরকম মুসমুসে সেরকম কিন্তু মুখরোচক খেতে। একটা কিন্তু আপনাদের সাথে একটু মুসমুসে কতটা হয়েছে সেটা শেয়ার করছি। এটা কিন্তু আমি আগেই একটু ভেঙে নিলাম আর দেখলাম যে কতটা মুসমুসে হয়েছে, তাই আপনাদের সাথেও আবার একটু ভেঙে দেখালাম। আশা করছি আজকের ওলের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ওল থাকতে থাকতে এই রেসিপিটা একবার হইলেও খাবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে আর বারবার খেতে চাইবে, বলবে যে ওলের ওই রেসিপিটা আবারও করো। তবে সঙ্গে থাকুন, কিভাবে তৈরি করি সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কুকিং হাউস থেকে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাগান আছের চপ বানাবো। আর বাগান আছের চপটা কিভাবে বানাই সেটাই আপনারা সঙ্গে থাকুন। এটা কিন্তু আমি কেটে নিয়েছি, বইয়ের ভাষায় বলে ওলকসু, ওলকসুর চপ। আর ওলকসুর চপ কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর আমি কিন্তু এটা কেটে নিয়েছি, এখন কিন্তু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে চপটা বানাবো। আর এই চপটা কিন্তু খেতে গরম গরম দারুণ লাগে। তবে সঙ্গে থাকুন, সাথে থাকুন, কিভাবে তৈরি করি পুরোটা জুড়ে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই চপটা তৈরি করলাম। খেতে কিন্তু হয় দুর্দান্ত, একদম গলা চুলকাবে না যদি আমার রেসিপিটা স্টেপ স্টেপ বাই ফলো করুন, তাহলে কিন্তু একদম গলা চুলকানোর কোনো সম্ভাবনা নেই। কেটে নিয়েছি, এখন ধুয়ে সিদ্ধ করে নেব। খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি এখানে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ করে তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে লবণ দিয়ে দিচ্ছি, অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করবেন, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি জলের সাথে একটু লবণটা মিশিয়ে দিচ্ছি। চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারেন, আমি কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এই ওলকসু জলটা কিন্তু অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি। এখন আমি এই একটা গ্লাস দিয়ে গ্লাসের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। এভাবে কিন্তু অনেক রেসিপি করা যায়, কোপ্তা কারি করা যায়, তারপরে ভর্তাটা খাওয়া যায়, তারপরে চপ করা যায়। কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর অবশিষ্ট আর 4-5 টুকরা আছে, সেটাও আমি সুন্দর করে একদম ম্যাশ করে নেব। আর এইভাবে আপনারা যদি এটা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটা গ্লাসের সাহায্যে করছি। চাইলে আপনারা বাটনাতেও করতে পারেন বা পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু আমি পাটায় বাড়ছি না, আমি একটু হাতের সাহায্যেই করে নিচ্ছি। এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে। এখন আমি আরও একটু মানে সব দিকে করে নিচ্ছি, যাতে কোনো দলা দলা ভাব না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। এই যে সম্পূর্ণটা কিন্তু আমি কত সুন্দর করে ম্যাশ করে নিলাম। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই আপনারা এভাবে একবারে ম্যাশ করে নেবেন। এই যে দেখুন একদম ম্যাশ হয়ে গেছে, করে ম্যাশ করে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। লবণটা সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে, লবণটা একটু বুঝে দিই, থাকলে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমার বাসায় নাই। আমি ধুনগে ও জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, তারপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে একসাথে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সঙ্গে থাকুন কিভাবে আমি তৈরি করি। এখানে চাইলে আপনারা বেসনও দিতে পারেন, বেসনটা দিলে পরে তাও হবে। আমি কিন্তু বান্ডিংয়ের জন্যই চালের গুঁড়োটা ব্যবহার করেছি। এখানে কোনো প্রকারের জল দেওয়া যাবে না। এখানে নিয়ে নিচ্ছি কিছু নারকেল, থাকলে দিবেন, না থাকলে নাই, এটা অপশনালি, তবে দিলে দারুণ লাগে খেতে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া, দেব মাংসের মশলা আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হইল চাঁদ মশলা, এটাও কিন্তু একটু দিবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে একটু মাংস রান্না করার মশলা, এটা অবশ্যই একটু দিলে ভালো হয়। এখানে চাইলে আপনারা আলাদা করে জিরা, গরম মশলার গুঁড়া ভালো করে গুঁড়া করেও দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে মাংসের মশলা আসে, আমি সেটাই দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে এই যে মেখে নিচ্ছি। এই যে দেখুন ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আমার আজকে হাতের কাছে ধনেপাতা নাই, আবারও বললাম, আপনারা পারলে দিয়ে নেবেন। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলের উপর দিয়ে দিচ্ছি, হাতে একটু তেল মেখে নিলাম। এখন আমি এই যে এক একটা
খুব সুন্দর করে দিয়ে দেবো। আপনারা গোল শেপেরও দিতে পারেন, আমি কিন্তু গোল শেপের দিচ্ছি না। বন্ধুরা এই যে দেখুন, আমি কিন্তু এখানে 6টা দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দেব, আর একটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমার 7 পিস হয়েছে, এটা ভেজে নিয়ে অবশিষ্টগুলোরও বেছে নেব। বন্ধুরা একটা পাশ হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন এবং গরম ভাতের সাথেও খেতে দুর্দান্ত হয়। তাই আমি কিন্তু আমার মতো করে খুব সুন্দর করে ভেজে নিলাম। এদিকে দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে। বন্ধুরা এই যে দেখুন, উল্টে পাল্টে একদম মুসমুসে করে ভেজে নিলাম। আর এই যে কত সুন্দর হয়েছে, এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। জালটা কিন্তু একদম কমানো আছে, যেহেতু বন্ধুরা এটা সিদ্ধ করা, আর এটা ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময় লাগে। এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি। এখন অবশিষ্টগুলো দিয়ে দিচ্ছি। এই তেলেই কিন্তু অবশিষ্টগুলো ভাজা হয়ে যাবে। তাই সবগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে পরিবেশন করে দেখ। সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি, এটাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। এই যে অফ ক্যামেরায় কিন্তু একবার আমি একটু উল্টে দিলাম, ক্যামেরাটা অন করতে মনে ছিল না। অবশিষ্টগুলোও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে একটু মুচমুচে করে ভেজে নেবেন। আর ছেলে কিন্তু একটা খেয়ে নিয়েছে, প্রথম বাজারটা, বলছে মা অপূর্ব হয়েছে। আর রিভিউটা কিন্তু আমার ছেলে এবং আমার হাজব্যান্ডটাই দেয়। দারুণ হয়েছে খেতে বন্ধুরা। এটা বিকালের স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন, সঙ্গে যদি থাকে চা বা টমেটো সস, দারুণ লাগে খেতে। এখন একটু আবারও উল্টে পাল্টে দিচ্ছি। দুপাশটাই কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই যে আমার নতুন কড়াইটা কেমন লাগে বন্ধুরা বলুন তো। এই কড়াইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার জন্য। আর এটা যেহেতু আমি গিফট পেয়েছি, গিফট পেলে কিন্তু কান্না ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বন্ধুরা ছেলে কিন্তু আরও একটা নিয়ে নিচ্ছে। আগের যে আমি 7টা ভেজেছি তার 2টা কিন্তু কমে গিয়েছে, এতটা মজা এতটা টেস্টি হয়েছে। তাই কিন্তু ছেলে শুধু নিয়ে নিয়ে খাচ্ছে। এখনও তো ছোট মানুষ, কিছু বলার নাই, খেতে থাক, পরে কিন্তু যা থাকবে তাই আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। এতক্ষণ ছিল কড়া রোদ, এখন আস্তে আস্তে রোদটা কমে গেল। এই যে বন্ধুরা আমার একটা পাশ সব পাশেই কিন্তু হয়ে গেছে, আবার একটু এ পাশটা উল্টে দিয়ে নামিয়ে নেব, তাহলে কিন্তু একদম ডান হয়ে যাবে। আর একটু মুচমুচে করতে গেলে কিন্তু একটু দাগ লাগবে। এই পর্যায়ে আমি চুলার জালটা একদম কমিয়ে সবগুলো তুলে নিচ্ছি। আগেরটা কিন্তু কমে গেছে, ছেলে খেয়ে নিয়েছে। ফাইনালি সবগুলো ভেজে নিলাম, সবগুলো একসাথে নামিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরকম কিন্তু একবার হইলেও ওলের চপ বানিয়ে খাবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর কতটা মুসমুসে হয়েছে দেখতেই তো পারছেন। ভিতরটা কিন্তু একদম নরম আর বাহিরটা কিন্তু একদম মুসমুসে, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু অপূর্ব। একবার হইলেও রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। ওলের চপ খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাইকে নতুন রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, বাই।